সুপ্রভাত বন্ধুরা। তো সুমির প্রথম এই ব্লগে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 5:30। তো আমি উঠে পড়েছি। পাপান এখনো ঘুমোচ্ছে। উঠে আগে নিজের চুলটা ঠিক করে নিচ্ছি। আর চুলটা ঠিক করলে দেখবে সারাদিনের একটা চুলের ঝামেলাটা যেন ঘুচে যায়। তারপরে মুখটা একটু ক্লিন করে নিলাম। তো সকাল সকাল উঠে প্রথমেই বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, ছোট বাচ্চা থাকলে না যা পরিমাণের নোংরা হয় কি আর বলবো। তো সব কিছু গুছিয়ে একভাবে করলে তখনই সব কিছু পরিপাটিভাবে রাখা যায়। আর সিস্টেমেটিক না চললে না কোনো কিছুই সব কিছুই যেন অগোছালো অগোছালো পড়ে থাকে। তো ফার্স্টে পাপানের দুধটা আগে গরম করে নিচ্ছি, কারণ ও উঠলেই আবার খেতে চাইবে। আর তারপরে ভাতটাও বসিয়ে নিচ্ছি। সকাল সকালেই আমি ভাতটা করি, মানে ভাত সবজি যাই হোক সকাল সকালেই আমি করি। কেন সকাল সকালে একটা খেলে তো শরীরটাও ভালো থাকবে, হেলথটাও ভালো থাকবে, এটা ভেবেই। তো আজকে শাক ভাজা করব, আর করব উচ্ছে ভাজা, আর ডিমের ঝোল করব সকাল সকাল। তো সকাল সকালে আমি এখনে বাজে 6টা মতো। তো শাকগুলো ফার্স্টে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। কেটে তারপরে পেঁয়াজ কেটে নেব, আর রসুনগুলো সব কেটে নিয়ে তারপরে শাকটা ভাজা করব। তো বন্ধুরা, সত্যি কথা বলতে এই ছোট ছেলে থাকলে না সব কিছু মানে ও উঠলে পরেই এখন বিরক্ত করবে, এটা ওটা সব অগোছালো। তো ও ওঠার আগে যতটা কাজ সম্ভব আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো দেখো আমি বাইরে চলে এসেছি। দেখো বন্ধুরা, এই লাউটা আমার গাছেরই লাউ। তো আগে অনেকগুলো হয়েছিল, 4-5টা মতো হয়েছিল। তারপরে এটা ভাবলাম আমি ভালোভাবে মানে বীজটা রাখবো, যার কারণে আমি এটা মানে পাকিয়ে নিচ্ছিলাম। তারপরে দেখো গাছের ভেন্ডিগুলো, সব গাছ লাগাতে যত না কষ্ট, মানে লাগানোর পরে দেখবে ফল যখন হয় না তখন আর কষ্টটা কষ্ট বলে মনে হয় না, মানে এত সুন্দর লাগে। আর এই দেখো আমার লঙ্কা গাছের লঙ্কাগুলো সব আমি পাকিয়ে শুকিয়ে রোদ্রে শুকিয়ে শুকিয়ে এগুলো স্টোর করে রেখে দিয়েছিলাম, পুরো এক ডিব্বা ছিল। তো এরকম সব কিছুতেই আমি এই শুকনো লঙ্কা ব্যবহার করি, যার কারণে এরকম হয়ে গেছে। তো আবারও সিজন চলে এসে লঙ্কা গাছগুলো লাগাতে হবে। আমার না একটু গাছ টাছের দিকে একটু বেশি লোভ আছে, মানে বাড়ির সবজি খেতে না খুবই ভালো লাগে। মানে একটু কষ্ট হলেও না বাড়িতে যদি যে সবজিগুলো খাবে না খুবই ভালো লাগবে দেখবে। তো দেখো আমি এই যে শাক ভাজাটা করে নিচ্ছি, তার মধ্যে পাপান উঠে চলে এসেছে। এবারে এই তো দুষ্টুমি, শুধু সারা দিন দুষ্টুমি আর অগোছালো করবে। আমি একদিক দিয়ে গোছাবো, ও একদিক দিয়ে সব অগোছালো করতে থাকবে। তো শাকটা আমি প্রথমে ভেজে নিয়েছি। দেখো আমার রান্না কমপ্লিট করে নিয়েছি। তো শাকটা ভেজে উচ্ছে ভেজে এই যে ডিমের ঝোলটা করে এখন চলে এসেছি। পাপান যেহেতু উঠে গেছে এখন, তো আমাকে ঘরটা গোছাতে হবে, বাসি বিছানাটা সব তুলতে হবে। তো আমি এই যে বাসি বিছানার কাজে লেগে পড়েছি। বন্ধুরা, আমার এই প্রথম ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প করব বলেই এরকমভাবে ব্লগ করছি। যেহেতু আমি কোথাও বেরোই না, খুব একটা আমার বেরোই না, সারাদিন এই ঘরের কাজ বাজ করতে করতেই না আমার কোথাও বেরোনো হয় না। তারপরে ভাবলাম না, এই কাজই যখনই করতে হয় তখনই তোমাদের সঙ্গে শেয়ার করতে কি। তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ আমার এই প্রথম স্টেপ, এই ভ্লগ। তো তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। তোমাদের একটা কমেন্টই সত্যি সত্যি আমাকে অনেক বেশি উৎসাহিত করবে আরও নতুন নতুন ভিডিও আপলোডের জন্যে। তো দেখো আমি প্রথমে বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, আর পাপান তো এই সাইডে প্রচুর দুষ্টুমি করছে। আমি শুধু ওকে এদিকে যাও ওদিকে যাও এরকম এরকম করছি। তো তারপরেও ছোট বাচ্চা, আরও বিছানা যখন না আমি যখনই বিছানাটা খুব ভালোভাবে গুছিয়ে রাখবো ও তখনই ওঠার জন্য পাগল হয়ে যায়। ও উঠবে, ওই বিছানার ওপরে সুন্দরভাবে মানে এপাশ ওপাশ গড়িয়ে গড়িয়ে সব এলোমেলো করবে। ওর মানে প্রথম প্ল্যান এটাই থাকে। তো দেখো দেখো আবারও ওঠার জন্য আমি বারবার ওকে বলছি যে এখনো ওঠে না, শোনা এরকম যায় না। তো কে কার শোনে। তো তারপরে স্ট্যান্ডটা যেটা রেখেছিলাম সেটা নিয়ে সবসময় খোঁজাখুঁজি করছে, মাঝে মাঝে দেখবে ভিডিওটা নড়ে উঠছে। তো তারপরে দেখো একটা পেয়ারা খাচ্ছিল, আমাকে একটু পেয়ারা দিয়ে গেল, দিয়ে আমি একটুখানি আদর করে দিলাম ওকে।
তারপরে যে সব সব জামা কাপড়গুলো ছিল সেগুলো আস্তে আস্তে ভাঁজ করে করে রেখে দিচ্ছি। জানো তো, ভাঁজ করে এরকমভাবে রেখে দিলে পারে না, যখন যেটা প্রয়োজন না তুমি তখনই সেটা মানে জায়গায় হাত দিলে পারে তুমি পেয়ে যাবে যে না এখানে আছে জিনিসটা, আমি এখান থেকে পেয়ে যাব। তো সব কিছু গুছিয়ে রেখে দিলে না আমার মানে কি বলবো খুবই সুবিধা হয়। তো আমার একটু কষ্ট হলেও না আমি সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। তো দেখো পাপান এপাশ দিয়ে দেখো কতটা দুষ্টুমি করে যাচ্ছে সমানে ওঠার জন্য। তো দেখো আমি এপাশে পাপানের সব জামা কাপড়গুলো সব রেখে দিচ্ছি, আর ও তো পাপান তো ওই সাইডে মানে উঠবে, খাটের ওপর উঠবে। তো সেই খোঁজ করে যাচ্ছে কখন উঠবে, কিভাবে উঠবে, ফাঁক তাল খুঁজছে। বুঝতেই তো পারছো ছোট বাচ্চা এরকম সবসময় করতে থাকে। তো আমি এই পাশে যে ওর জামাগুলো সব এক সাইড করে ফোল্ড করে এরকম রেখে দিলাম, আমার সুবিধা হয় এভাবে রাখতে। তো দেখো শেষমেশ উঠেই গেছে, দেখো বালিশগুলো সব গুছিয়ে রেখেছিলাম সেগুলো সব এদিকে এদিকে করে দিয়েছে, দিয়ে এখন দুষ্টুমি করছে। কি জানো তো, সকাল থেকে একটু ঘরের কাজ যদি গুছিয়ে পরিপাটিভাবে করা যায় তবে মানে কি বলবো অনেকটাই কাজ অনেকটাই হালকা হয়। তো এদিকে দেখো পাপান দেখো কতটা দুষ্টুমি করে যাচ্ছে সমান। ও সারাদিন সত্যি কথা বলতে ও ছোটবেলা থেকে অনেক বেশি অ্যাক্টিভিটি করে, তারপরে মানে কি বলবো অনেকটা বেশি চঞ্চলতা, খুব দুষ্টু। তো তারপরে আমি এখন স্নান করে পাপানকে খাইয়ে তারপরে পুজো করে তো উপরে চলে এসে যে শুকনো লঙ্কা আবার এনেছিল পাপাই, তো এগুলো আবার সব রোদে একটু দিয়ে নিচ্ছি তাহলে ভালো থাকবে। তারপরে পাপানের কিছু জামা কাপড় ছিল সেগুলোকে কেচে দিয়েছি, কেচে এখন ছাদে চলে এসেছি মেলে দেওয়ার জন্য। তো আজকে ওয়েদারটা খুবই ভালো আছে, সারাদিনই মনে হয় ভালোই রৌদ্র হবে। তো আমি এগুলো সব ভালোভাবে মেলে দিচ্ছি, আর রৌদ্র হলে পরে না মনটা খুবই ভালো লাগে। তো উপরে বালিশগুলোও ছিল সেগুলো ছাদের উপরে সব করে দিয়েছি, মেলে দিয়েছি। বালিশগুলো তো রোদ পেলে না খুবই ভালো লাগে, কারণ বলো তো বালিশ অনেকদিন হয়ে গেলে দেখবে যে অদ্ভুত একটা গন্ধ করে, তো ওই মানে তো রোদ্রে দিলে স্মেলটা আসে না। তো আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজ পর্যন্ত এইটুকুই, সবাই ভালো থেকো।